হ্যালো এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগতম আমাদের আর একটি নতুন এপিসোডে। সো বিসিএস প্রিলিগের সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সো এই এপিসোডে আমরা কথা বলবো বিগত দশম বিসিএস থেকে 39তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বিসিএস জীববিজ্ঞান থেকে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। সো আজকে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় কি? মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামোর প্রবর্তক কে? ওয়াটসন ও ক্রিক। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সমন্বিত বিদ্যাকে বলা হয় জেনেটিক্স। রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন কে? লুই পাস্তুর। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিদ্যা। এপিকালচার মানে মৌমাছি পালন বিদ্যা আর এভিকালচার মানে পাখি পালন বিদ্যা। খুব মনোযোগ সহকারে এই প্রশ্নটি পড়বেন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। ক্যান্সার রোগের কারণ, আসলে ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। যখন কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন ক্যান্সার রোগটি শরীরে হয়ে থাকে। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কত জোড়া? মানবদেহে সাধারণত ক্রোমোজোম থাকে 23 জোড়া, অর্থাৎ 46টি। বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট টিউব বেবির মা কে হন? বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবির মা হচ্ছে ফিরোজা বেগম। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছে তার নাম কি? যে ভেড়াটি জন্ম হয়েছিল তার নাম হচ্ছে ডলি। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। ইউরিয়া সার থেকে উদ্ভিদ যে খাদ্য উপাদান গ্রহণ করে তা হচ্ছে নাইট্রোজেন। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। ফলের পরিপক্কতা বিলম্বিত হয় সালফারের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় নাইট্রোজেনের অভাবে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণ হয় কোন আলোতে? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল আলোতে। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউরন। মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের কত অংশ ধ্বংস হয়ে গেলে? মস্তিষ্কের যদি 4 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পায়। মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। হৃৎপিণ্ড যে ধরনের পেশি দ্বারা গঠিত? হৃৎপিণ্ড বিশেষ ধরনের অনস্তিক পেশি দ্বারা। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে গেলে যে রোগ হয়, অর্থাৎ মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পার্কিনসন রোগটা হয়। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি? বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মর নাম হচ্ছে রাজকাঁকড়া। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে টিপসিন। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান 6টি। যে উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে নিপা পাম, অর্থাৎ নিপা পাম এই বৃক্ষটি শুধুমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়। মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন? অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে কত ভাগ প্রোটিন থাকে? শতকরা 73% প্রোটিন থাকে। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কিভাবে? বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে।
হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? টমেটোতে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। কচু শাকে বিশেষভাবে যে মূল্যবান উপাদানটি পাওয়া যায়? কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ থাকে। ন্যাচারাল প্রোটিনের কোড কত? ন্যাচারাল প্রোটিনের কোড হচ্ছে P49 অর্থাৎ P49। তো আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? এটি হবে হাইপোথাইরয়েডিজম। সো এটি 38তম বিসিএসে এসেছে। সো এই ছিল আজকে বিসিএস জীববিজ্ঞান বিষয়ে আমাদের খুঁটিনাটি আলোচনা। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন বিসিএস জীববিজ্ঞান সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষাতে আসে। তো সেভাবেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।